মামলা গত বছর 17ই জানুয়ারি লাস্ট শুনানি হয়েছিল। সেই সময় শিডিউল ফিক্স করে দেওয়া হয়েছিল কবে কবে মামলাটা শুনানি হবে, কে কীভাবে বলবে। তারপর বেঞ্চ চেঞ্জ হয়ে যায়। বেঞ্চ চেঞ্জ হওয়ার পর আমরা একাধিকবার মেনশন করি, আমি ব্যক্তিগত নোটিশ দিয়ে দেখাতে পারি আপনাকে 30 বারের বেশি সময় ধরে আমি মেনশন করেছি, অন্যরা মেনশন করেছে মামলা লিস্টে আসবে। আজকে লিস্টে এসে থেকে আমরা খুশি হয়েছিলাম, কারণ যারা আমার পিটিশনার যারা তারা বঞ্চিত, তারা মাইনে পাচ্ছে না, তারা চাকরিটাও পায়নি, তাদের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে অনিয়মের ফলে। আপনি খালি অ্যাপটিটিউড টেস্ট বলছেন, অ্যাপটিটিউড টেস্ট খালি কিন্তু নয়, অ্যাপটিটিউড টেস্ট, রিজার্ভেশন রোস্টার থেকে শুরু করে একাধিক ইস্যু আছে ওর মধ্যে। সেগুলোর পরে আমরা আশা করেছিলাম যে আজকে শুনানি হবে মামলা, তো আজকে মাননীয় বিচারপতি নিজের পার্সোনাল গ্রাউন্ডে ছেড়ে দিলেন। তো ভুললে হবে না, এই মামলায় কিন্তু স্টে অর্ডার টিল ডিসপোজাল ওই মাননীয় বিচারপতিই দিয়েছিলেন। যাক, ওনার পার্সোনাল কিছু গ্রাউন্ড থাকতেই পারে, আমি সেদিকে যাচ্ছি না। কলকাতা হাইকোর্ট টেম্পল অফ জাস্টিস, টেম্পল অফ জাস্টিসের মাননীয় প্রধান বিচারপতির কাছে উনি প্রেস করেছেন, যাতে প্রপার বেঞ্চে অ্যাসাইন হয়। আমি এইটুকুই আশা থাকবে, প্রপার বেঞ্চে যেন এটা অ্যাসাইন হয় এবং তাড়াতাড়ি এটা হিয়ারিং হোক এবং মামলাটা শেষ হোক।